মাজমাউজ জাওয়ায়েদ, এখানে একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইখতারা আসহাবি লিউম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পছন্দ করেছেন, মানে নির্বাচন করেছেন আমার সাহাবীদেরকে। আরেকটা বর্ণনা এসেছে ইন্নাল্লাহা ইখতারা আসহাবি আলাল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপরে আমার সাহাবায়ে কিরামগণদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। বিশ্ববাসীর উপরে তার মানে সর্বশ্রেষ্ঠ মিল্লাত যেটা, সেটা হলো সাহাবায়ে কিরামগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিওয়ান নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলগণ ছাড়া, তার মানে নবী এবং রাসূলগণদের পরবর্তী সবথেকে সম্মানিত মানুষ যারা ছিলেন, তারা ছিলেন সাহাবায়ে কিরামগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াখতার আলী মিন আসহাবি আরবাআতান, আমার সাহাবায়ে কিরামগণদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন চারজন সাহাবীকে, সর্বশ্রেষ্ঠ হিসাবে মনোনীত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারজনের ভিতরে আবা বকরিন, প্রথম নির্বাচিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় ব্যক্তি হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ ব্যক্তি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। কাজী সাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাজআলাহুম আসহাবি, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা আমার সাহাবী বানিয়ে দিয়েছেন, আরে আমার সাহাবী। কাজে তোমরা আমার সাহাবায়ে কিরামগণদের প্রতি ভরসা রাখো। ওয়াখতার উম্মতি আলাল উমাম, আমার উম্মতের উপর যেমন সাহাবায়ে কিরামগণদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, ঠিক তেমনি সমগ্র উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তাহলে অন্যান্য উম্মতের উপর যেমন আমাদের মর্যাদা, অন্যান্য উম্মতের উপরে মর্যাদা কেমন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে যাওয়ার জন্য পা বাড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে থামিয়ে দেবেন। তুমি কি দিন প্রচার করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ করেছি তো। বলে সাক্ষী কি তোমার? তিনি বললেন যে আমার কওমের লোকেরা। তার কওমের লোকদেরকে যখন ডাকা হবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন কিনা, তখন তারা বলবে যে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাদির, আমাদের কাছে তো কোনো সতর্ককারী, সাবধানকারী, সুসংবাদদাতা কেউ আসে নাই। কাজী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেন নাই। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তোমার আর কোনো অপশন আছে কিনা, কোনো সাক্ষী আছে কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারপর উম্মতে মুহাম্মদ আমরা যে সাক্ষ্য প্রদান করব যে হ্যাঁ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা যখন বলবেন যে তার প্রমাণ কি, তোমরা কি করে জানলে? তখন আমরা বলবো যে করানাল কুরআন, আমরা কোরআন পড়েছি, সেখানে জেনেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে প্রবেশ করাটা যে সাক্ষীর উপর নির্ভর করছেন, সেই সাক্ষী হলো উম্মত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবার এই উম্মতে মুহাম্মাদের উপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কিরামগণদেরকে নির্বাচিত করেছেন। আবার সমগ্র সাহাবায়ে কিরামগণদের উপর থেকে আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে মনোনীত করেছেন।